এই মুহূর্তে দাঁড়িয়ে না আমি আর কাউকে চাই না। আমি কাউকে চাইছি, তারপরে সেই মানুষটা আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে আসছে। আমি সত্যি আর এরকম মানুষ চাই না। আমি ডাকতে, ডাকতে ক্লান্ত একটা পথিক। আমি একটু শান্তি চাই। আমি এই মোমেন্টে আমার জীবনে একটা এমন পার্সন চাই যে আমার সঙ্গে কথা না বলে, আমাকে না দেখে থাকতে না পেরে পাগলের মতন আমার কাছে দৌড়ে চলে আসুক। সে বুঝুক যে আমি তার জীবনে ঠিক কতটা ইম্পর্ট্যান্ট। সে রিয়েলাইজ করুক যে সারা দুনিয়া তার একদিকে, আর আমি মানুষটা তার জীবনে আর একদিকে। আমি মানুষটা যে তার জীবনে কতটা মূল্যবান সেটা সে উপলব্ধি আগে করুক। তারপরে সে উন্মাদের মতন থাকতে না পেরে আমার কাছে আসুক। ধরে বেঁধে রেখে তুমি ভালোবাসাকে হাসিল করতে পারবে না। আমরা বোধহয় প্রতিটা মানুষ একটা এমন এন্ডে চলে এসেছি না, যেখানে আমরা আমাদের এইজের পুরো মিডল পজিশনে দাঁড়িয়ে আছি। হয় বাঁচবো নয়তো মরবো। খুব ক্লিয়ার কমিউনিকেশন করি এখন আমরা, যেটা আমরা চাই সেটা বলে দিই সবাই, পার্টনারকে বা আশেপাশের মানুষজনকে। তো নিজে আগে ডিসিশান নাও যে তুমি কাউকে চাইছো, তারপরে সে তোমার কাছে আসছে, তাহলে সেই মানুষটাকে চাওয়া না চাওয়ায় কোনো ফারাক পড়ে না। একটা মানুষ তোমাকে চাইছে, তোমার কেয়ার করছে, তোমাকে আগলে রাখছে, তোমাকে বোঝার চেষ্টা করছে, তোমাকে সময় দিচ্ছে, ছোটো ছোটো বিষয় যেরকম জন্মদিন, একটা অ্যানিভার্সারি, একটু ছোটো ফুল দেওয়া, নিজের হাতে কিছু রান্না করা, একটুখানি ঘুরতে নিয়ে যাওয়া, রাত্রেবেলা বাড়ি এসে অফিসে এসে কী করলো সারাদিন, তার দিনটা কেমন গেল, তোমার দিনটা কেমন গেল, এটা। তারপরে দুজন একটা সম্পর্কে আছো, একটা সম্পর্ক গ্রোথ হচ্ছে,